হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজ আমরা চলে এসেছি সকাল সকাল আসানসোল বড় শিব মন্দিরে। তো কী করতে এসেছি সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো। তো চলো তোমাদেরকে এখানে একটা জিনিস দেখাই। এখানে দেখতে পাচ্ছ নন্দীর মাথার উপর মৌচাক বেঁধে গেছে। তো এখানে এত মৌমাছি বলার নেই। তো এখানে গণেশের মূর্তিটা রয়েছে, এখানেও প্রচণ্ড মৌমাছি, কিন্তু কারো কোনো ক্ষতিও করেনি। তো যাই হোক, জায়গাটা খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো আজ কী জন্য এসেছি এটাই বলে দিই। তো চলো তোমাদেরকে বলে দিই কী জন্য এখানে এসেছি। এখানে দেখতে পাচ্ছ, তোমরা দেখেই তো বুঝে নিয়েছো। এখানে রায় দিদিভাই চুল দেওয়া হচ্ছে। তো চুল দেওয়ার পর পুজো হবে। এটা হলো আসানসোলের বড় শিব মন্দির। এখানে অনেক শিব মন্দিরই আছে, তো এটা বড় শিব মন্দির। তো চলো, আমাদের চুল দেওয়া হয়ে গেছে, এবারে ভিতরে যাই। তো ওখানে পুজো দেওয়া হবে। তো চলো, এখন আমরা পুজো দেওয়ার জন্য ভিতরে ঢুকে গেছি। আর এখানে দেখতে পাচ্ছি ছেলে বৌমা বসে গেছে পুজো দেওয়ার জন্য ভোলেনাথের। এখানে আমি অনেকবার এসেছি মায়ের সাথে আগে। তো যদিও অতটা সুন্দর ছিল না তখন, যেহেতু এখানে মামার বাড়ি, অনেকবার মায়ের সাথে পুজো দিতে এসেছি। এখন অনেকটাই সুন্দর লাগছে, দেখতেও ভালো লাগছে। তো এখানে আমাদের পুজো প্রায় শেষ হতে চলেছে। আর পরশুদিন আমি আবার এখানেই আসবো। আমার ছোটো ননদের শাশুড়ি মারা গেছে, তো এই পাশের ম্যারেজ হলেই অনুষ্ঠানটা হবে, ভোজ কাজ যেটাকে বলে। তো ওখানেই আবার আসবো ঘুরে আমি। তো চলো, এখানে দেখতে পাচ্ছ এখানে দিদি পুজো করছে শিবের। আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এখানে বসে আছি এই কারণে, কারণ অনেকের অনেক রকম মানসিক থাকে। তো এখানে আমাদেরকে প্রসাদ নিতে বলা হয়েছে। আর এই ফাঁকা টাইমে আমরা কিছু ফটো তুলে নেব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলো, টাটা আজকের মতো।